জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি শুধু তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। ওই যে খাবার টেবিলে বাবা মানা করলো না, তারপরও আমি নিজেই চাইলাম যে ওকে যাই, ওকে মানানোর জন্য একটু বাজার সদাই করি। তো মাছ কিনতে বলেছে, মাছ কিনেছি, এত বড় একটা পাঙ্গাস কিনলাম। ঝামেলাটা হয়েছে ছোট মাছে, ছোট মাছগুলো যে গলার কাটা হবে কে বা জানে। মামা আপনি যা যা বলছেন তাতেই হয়েছে আজকে। ওর আর দুইটা মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, আমার ফোন ধরে না ঠিক মতো, আমি ওকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। বুঝতে পারছি, ও তো আসলে ভালো খুব একটা ছেলে না। দেখো শাম্মু, আমি জানি তুমি ঝামেলার মধ্যে আছো, কিন্তু এরকম করলে চলবে বলো? আচ্ছা, তোমার কেন মনে হচ্ছে আমি আমার মনের বিরুদ্ধে এসব করছি? মানে আমার তোমাকে ভালো লাগছে না, কিন্তু তারপরে তোমাকে আমি সময় দিচ্ছি। হ্যাঁ, এটা কি জাস্ট একটা টাইম পাসিং? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তুই তো উল্টা কাম করে এলাইছস। তোরা আমি জীবনের প্রথম ডাকছি যে আমার লগে তোরা রাখমু, তুই উল্টা খারাপই। আজকে তোর লাগে আমি খারাপ হয়েছি। তোরাই তো কিছু 10টায়, তুই এখন কয়টা বাজে এখন হইছস? ভাই বাসা থেকে বাড়িতে কেন বাসাতে বাইরে লেট হইবে? তোরা যদি আমি 10টায় তো কই, তুই 15-10টার আগে হেনা খারাপ থাকবি, মনে থাকবো? শুনছি যে তোর বলে কোনো কাজ কাম নাই, তুই বলে বাদাই মার মতো ঘুরোস। আজকে তুই আমার লগে থাকবি। জি ভাই। আমার গেটিস। ওকে ভাই। গেটিস বুঝছস তো? কি কর আপনার লগে লগে থাকবো ভাই। হ্যাঁ, আমার লগে লগে থাকবি। মনে কর আমারও যদি কেউ কিছু কয়, তুই মনে কর আমার উপরে উইরা গিয়ে আর আগে ধরবি, জয় তুই বাইরে এটা কইলি কে? বুঝছিস না? আমি মনে কর রাস্তাতে আটলে তুই খালি মানুষের নামে সরাই ভাই, শরণ 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 ভাই, এই তো পারবি না? হ্যাঁ, এরকম মনে কর তোর মতো আরো 2-3 জন আমার লগে লয়ে এলুম। ওকে ভাই। বুঝছস? তুই সবসময় আমার লগে থাকবি। ঠিক আছে, ঠিক আছে? আর 10টায় তো গেলে 15-10টায়। ভাই আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আপনাকে তো খুঁজতেছিলাম। কে তুই আমার দেখলি খালি খুঁজতেছিলাম? আমি কি পলাই গেছি? এই বেটা ফাইজলামি করস তুই? ভাই আপনার দেখলে ওইটা ঠান্ডা হয়ে যায় ভাই, এই জন্য একটু আপনার খুঁজি আর কি ভাই। শুনিস ওর কথা, শুনিস? ও বলে আমার দেখলে বলে আর বলে কলজা ঠান্ডা। এই বেটা আমি কি ফ্রিজ? আমি কি ফ্রিজ যে তুই আমার লাগে কথা বলে তো ঠান্ডা হয়ে যায়? তোর যখন গরম লাগবো তুই ফ্রিজের ভিতরে ঢুকবি, তোর যখন ঠান্ডা লাগবে তুই ফ্রিজ থেকে দৌড়ে বাইরে যাবি। ভাই এত চেতেছেন কেন ভাই? আপনি তো আমার একমাত্র অবলম্বন, আপনার ছাড়া আর কার কাছে যাবো কোন ভাই? দেখতেছিস একটা মানুষের লাগে কথা কইতেছি, এর ভিতরে আয় তুই সালাম দা, তুই ডিস্টার্ব করস। আমার মিজাজ টিজাজ খারাপ আছে। মামাই বেটা আমার নামে খালি মানুষের কাছে বেটা খালি কিলিকবাজি করে। কেন মা শুনছি মামার লগে আপনার লগে একটু ভালো সম্পর্ক আছে। ওটা তুই বুঝবি না। হ্যাঁ হ্যাঁ, আমারে দেখতেই পারে না। ও একটা নতুন একটা পোলাইছে, ওর সামনে আমি কি কমু ক? ভাই আপনার বারবার বিরক্ত করতেছি, ওই যে আমার চাকরিটার কি অবস্থা, কি করলেন? উফ জাবেদ, আমি তো তোরে কইছি তোরে আমি চাকরিটা দিব। আমি কি তোরে কই নাই যে আমি চাকরি দিব না? আমি তো তোরে কইছি যে চাকরি দিব। বুঝলি পাগল হইছিস কে? ভাই বুঝতেছেন তো, বেকার মানুষ, এদিক সেদিক ঘুরিয়ে ওদিক যায় এদিক যায়, আপনি ছাড়া তো আমার কোনো অবলম্বন নাই ভাই। জাবেদ, আমি তোর চাকরির ব্যবস্থা করতেছি। আর তুই সৌদি আরব থেকে আইছস, তোরে কি আমি মনে কর যে কোনো একটা চাকরির ভিতরে দিতে পারি? জাবেদ, তোর একটা মান সম্মানের ব্যাপার আছে না? আমি একটা ইজ্জতদার খানদানি বলা জানেন তো স্যার। সেই জন্যই তো আমি চাইতেছি যে তোরা একটা অফিস আদালতের ভিতরে আমি ঢুকামু। হ্যাঁ, তোরা যদি আমি রাস্তাঘাটের এই যে ঝাড়ু মারু দেয় না, চাকরি মাকরি দেয়, এটি কি তোর দ্বারা হইব? হ্যাঁ, তুই তোরা আমি বন্ধু ডাকি না? তুই আর তোর আমি বন্ধু বানাইছি না? তুই আমার বয়স তুই বড় হইতে পারো, কিন্তু তোরা তো আমি বন্ধু বানাইছি। আমার বাপের এখানে 7টা বাড়ি, আর আমি যদি তোরে বন্ধু বানাই আর তুই আমার বন্ধু যদি রাস্তার ভিতরে ঝাড়ু দিয়ে বেড়ায়, মানুষে কি করবো? তুই যদি আমার লাগে কথা কথা নতুন পোলা রাখছি, ও আমার সম্মান দিব তুই যদি ঝাড়ু দাস? আচ্ছা ভাই শোনেন, ওই যে ক্লিনার আর ওই পিয়ন ছাড়া আপনি তো জানেন এগুলো সৌদি আরব করতে থেতা হয়ে গেছি।
ওই যে একটু মানে একটু উপরে ওটা অফিসের ওই যে কাগজগুলো একটু। জাবেদ আমি বুঝছি এই কথা, তুই আর কত কবি, আমি তো তোর একটা চাকরির ব্যবস্থা করতেছি জাবেদ, আমি তো ব্যবস্থা বিভিন্ন জায়গায় মনে কর সেট আপ লাগিয়ে রাখছি, নতুন একটা পোলা রাখছি, ওরও কুয়ে রাখবো যে কোনো জায়গায় যদি চাকরি পাস আয়া ঠাস করে আমার কবি, আমি জাবেদের নিয়ে ওই চেয়ারে বয়ে রাখবো। তুই ওই ক্লাস 8 পাস, তোরা যদি আমি একটা ভালো চাকরি না দিই তোর মান সম্মানের ব্যাপার আছে না, আর তোর মনে কর ক্লিনারের উপরে একটা চাকরি, চাটা বানাইতে পারছ না? চা না, ওই যে একটু অফিস বয় আর কি, এক্সিকিউটিভ পারবো না। ওই অফিস বয়ের কামই হইলো মানুষ অফিসের ভিতরে আইলে আর চা বানায় খাওয়ায়, কফি বানায় খাওয়ায়, ঠিক আছে, দরজা মরজা খুলে পেপার ইয়ে কইব যে এই এটা ফটোকপি করে আনো, মানুষজন আইলে দরজা মরজা খুলবি, এই কাম মনে কর আমি তোর খোঁজ লাগা রাখছি। যাবে তুই টেনশন করিস না। এখন আমি যাবে খুব একটা ঝামেলার মধ্যে আছি, ঠিক আছে। আমার এক বন্ধু আছে না, হ্যাঁ ওই যে 7 নম্বর রোডে যে থাকে, ওর বললে একটা কিডনিটা নষ্ট হয়ে গেছে। কোন কি ভাই? 50 লাখ টাকা লাগবে আর কিডনিটা পাল্টাইতে। এই টেনশনে মাথাটা আমার নষ্ট। আমি 50 লাখ টাকা গিয়ে 1-2 টাকা তোর পকেটে টাকা পয়সা থাকলে 10,000 টাকা দিয়ে দে। আর তুই যদি দান করস আল্লাহ তোর মনে কর ভালো রাখবো। আমার কাছে টাকা নাই বিদেই তো আপনার কাছে একটা চাকরি করি, চাকরি হোক আমি আপনার দিয়ে দিই। পকেটে হাত দে, তুই সোদের টাকা আইছিস, তুই তোর কাছে টাকা আছে, হাত দে, দেখ কয় টাকা আছে, বাইর কর বাইর কর। 10-20 হাজার টাকা বাইর করিস। আমার লোক ও চাইলে অসুবিধা নাই, নিব না ভাই। আমার চাকরিটা হইলে কিন্তু আমি আপনারে আমার তো যাবে, তাই 10 টাকা 5 টাকা বাইর করিস না, ভালো বড় পকেটে হাত দে, মিনিমাম 20,000 না 10,000 দে হাত দে। ভাই আমি চাকরি হয়ে গেলে আপনারে চাকরি হয়ে যাবো, তুই টেনশন করিস না। আমি যেহেতু তোর দায়িত্ব লয়ে লইছি, এই মনে কর ওরা দায়িত্ব দিছি না, ও মনে কর আজকে কয়ে দিমু যে কোনো জায়গায় যদি চাকরি রাখে তুমি খেয়াল রাখবা, ঠিক আছে। কোনো জায়গায় যদি চাকরির মনে করো কিছু যদি মনে কর লেখা থাকে যে চাকরি দিতে চাই, আমার লগে লগে জানাবে, যাবে নেওয়া না বয় দিমু, ঠিক আছে। তুই কোনো টেনশন করিস না যাবে, এটা আপাতত লাগে না, আমি একটা ব্যবস্থা করবো। আপনি আমার অবস্থা তো ভালো না জানেন। দেখো ও আমার 50 টাকা দিছে, আমার লাগবে যাবে 50 লাখ টাকা, তুই আমার 50 টাকা দে ভাই। 50 লাখ টাকার ভিতর তো মনে করে 41 লাখ টাকা আমি নিজেই দিব, চিন্তা করছি। 9 লাখ টাকা তো আমার মানচিত্র তুলতেই, ওখানে যদি তুই 10-20 হাজার টাকা না দেস 9 লাখ টাকা আমি পাবো কই? দেখ টেয়া লাগবে আমার 50 লাখ, ও টেয়া লইছে 550, বুঝছস? 550 টাকা লইছো, আমার 50 লাখ টাকা লাগবে। তোর 50 টাকা রাখ, এটা যে বাসে করে বাসা যা। আমি তো বেকার মানুষ। তুই টেনশন করিস না যাবে, তোর চাকরির ব্যবস্থা আমি করবো, কোনো টেনশন করিস না। তুই 8 পাস, তুই যদি কস যে একটা অফিসে গিয়ে তুই ম্যানেজারের সিটে বয়ে পড়বি, তাহলে তো সম্ভব না। মাস্টার্স পাস করার লোকজনও মনে কর ম্যানেজারের সিটে বইতে পারে না, রাস্তাঘাটে ঘুরতেছে। আর তোর তো আমি মুখটা কইছি একটা চাকরি দিমু কইছি না। তুই 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 টেনশন করিস না, ঠিক আছে। আর চাকরি খুঁজবা, আমি খুঁজবো, যা তুই যা 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 যা। আমার কিডনিটা আগে মানুষটারে বাঁচাই, কিডনিটা আগে লাগাই, যা 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 যা। আর শুনো, তোমার নাম কি? এটা তো কইলা না। আমার নাম রাজন। রাজন, ঠিক আছে রাজন। শুনো, আমার আর তোমার প্রচুর কাম। 50 লাখ টাকা, এই মনে করো 50 লাখ টাকার ভিতরে মাত্র 500 টাকা উঠছে। এখনো আমাদের কত 49,99,500 টাকা আমাদের আরো তুলতে হবে। তো আমাদেরকে এখানে দাঁড়া থাকলে হবে? আমাদের কি করতে হবে? আমাদের সোজা আগাও আর টাকা ম্যানেজ করতে হবে। চলো। হ্যালো, কি রে তুই কোন বদমাশ কেন বলতো? পায়ে ব্যথা পাইছিস তো আবার হাঁটুডু খেলতে যে নাকি গোল্লা ছুট খেলতে যে? আমাকে বলিস নাই কেন? ওরে বাপ রে বাপ। আচ্ছা শোন, কোন পায়ে ব্যথা পাইছিস তুই? আচ্ছা কি কোন মানে মেডিসিন দিছিস নাকি এমনি বেশি ব্যথা করে? আচ্ছা তুই এরকম কেন বলতো? ধামরা হয়েছিস, তোর কি গোল্লা ছুট খেলার বয়স এখন? হ্যাঁ, আর তোর আসবি কবে? থাক, তোদের আসতে হবে না, আমরাই তো কয়েকদিন পরে আসতেছি। শোন ভাই, নিজের খেয়াল রাখিস, বুঝছিস? আচ্ছা রাখি। আমি তো মনে করো যে খুব বিপদে পড়া ভাইয়া তোমার ফোনটা দিছি, বুঝছো? আমি কিন্তু সচরাচর মনে করো বিপদে পড়ি না, বিপদে পড়ছে দিকে ভাইয়া তোমার ফোনটা দিছি। ভাই আপনি আমার ফোনটা দিচ্ছেন, আমার দিলটা ভাই ভরে গেছে ভাই।
ঢাকা শহরে ভাই আপনি ছাড়া আমার কি আছে ভাই? আমি তো প্রথম সেভ করে নাই তো আপনার নাম্বারটা। আপনার গলাটা শুনে আমি করি বস ফোন দিচ্ছে। বস কন আমি আপনার কি খেদমতে লাগতে পারি আমারে বলেন। আকাশ হয়েছে কি, আমার এক বন্ধু আছে না, ওই যে 7 নম্বর রোডে থাকে, জি জি দেখলে সচরাচর চিনবে, আমার লগেই সবসময় মনে করো আড্ডা টাড্ডা মারছে, বুঝছো? কিন্তু একটা মাস ধরে ও আমার লগে আড্ডা টাড্ডা মারতে হয় না। তো হুট করে আমার ফোন দা গেলাম, কিরে তুই আস না কে? ওর মা কাইন্দা কাইটটা আমার কাছে কইতেছে ওর বললে কিডনি 2টা নষ্ট হয়ে গেছে গা। কি ভাই 2টা কিডনি নষ্ট হয়ে গেছে? 2টা কিডনি নষ্ট হয়ে গেছে গা। এখন ওই যে আবার যে কিডনি নষ্ট হয়ে গেলে কি জানি কয় না, ডায়ালিসিস। ডায়ালিসিসে বলে 1 মাস ধরে করতেছে, কত এনে অবস্থা এমন খারাপ হয়ে গেছে গা। ডাক্তারে কইছে যে কিডনি 2টা পাল্টাই তুইব, নাইলে নাকি ও বাঁচবো না, বুঝছো? মানে কিডনি 2টা পাল্টাই তুইলে ডাক্তারে কইছে 50 লক্ষ টাকা লাগবে। এটা আমার হুনা কথা, আমি জানি না, আমার কইছে আর কি, আমি শুনছি যে 50 লাখ টাকা লাগবে। কিডনি 2টা নষ্ট হলে বস 50 লাখ টাকা লাগতে পারে? লাগতে তো পারে। এখন এই 50 লাখ টাকা তো আর মনে করো যে দেওয়া সম্ভব না ওর ফ্যামিলির। এখন আমার তো বন্ধু, আমার তো মনে করো দুঃখ লাগতেছে, আমি এর লেগা 50 লাখ দিতে না পারি, 10-20 লাখ টাকা দিয়ে তো অ্যাটলিস্ট হেল্প করা লাগবে। কি কর রাজন তুমি? জি ভাই হ্যাঁ 10-20 লাখ টাকা দিব। এইটা তো আপনার লাগে। আমি চিন্তা করছি যে 20 লাখ টাকা যদি ওরে দেই, তো আমার আব্বা তো অনেক সয় সম্পত্তি আছে, এটা তো তোমরা জানো। আমি চিন্তা করছি যে আমি মনে করো 10 লাখ টাকার মতো আমার আব্বাকে লইয়া দিমু, আর 10 লাখ টাকা তো তোমরা আসছো, মনে করো যে এই যে জাভেদ আছে, মামা আছে, তুমি আছো, তোমরা মনে করো 10 লাখ দিয়া মনে করো হেল্প করে লাইলে ও মনে করো বাচ্চা যাবো। তো তুমি মিনিমাম 2-4 লাখ পারো, যা পারো একটা দেও। বস আপনি তো বড় ভাই জ্ঞান করি, বুঝছেন না? আমি এত টাকা তো বস আমার কাছে নাই। আকাশ 1 লাখ টাকা হইলেও তোমার ব্যবস্থা করো, দেখো পকেটে হাত দাও, দেখো তো আমি জানি যে তোমার কাছে টাকা পয়সা আছে, তুমি ব্যবসা বাণিজ্য করো, দাও 1 লাখ টাকা দিয়ে দাও। ভাই হয়েছে কি, আপনি ব্যবসা বাণিজ্যের অবস্থা সব জানেনই, এই যে মামার সাথে কি ধরা টরা খাইলাম সবই আপনি জানেন। বলছি এত টাকা আমি কই পাবো বস? ওই যে জাবেদে 500 টাকা দিছে, জাবেদের তো মনে করো আমার পিছনে ঘোরে চাকরি বাকরির লেগা, ও যদি 500 টাকা দিতে পারে, তুমি দেখো হাত দাও পকেটে, হাত দাও আকাশ, তুমি হাত দাও পকেটে, দেখো আছে, আমি জানি। ও জাবেদ 500 টাকা দিছে বস? হ্যাঁ জাবেদ 500 টাকা দিছে। বস জাবেদ যেহেতু 500 টাকা দিছে, ও তো গরিব ভাই, জানে খামসা কি করে ভাই? ও আপনি বলছেন ভাই, আপনার কথা তো আমার কাছে তো আয়, আপনার মুখ ছোট করবে না ভাই? পকেটে হাত দিতে বলছেন, পকেটে যা আছে বস 5000 দিও। বস আমার কাছে আপনি দেখেন এই যে 10 টাকা আছে গাড়ি ভাড়া, 1000 টাকা বস আছে, এটা নেন। আমি বস ওই এলাকা থেকে আমরা আসেন, আপনি বিকালে আসেন, আপনি যে দোকানদার আছেন না, আমাদের ক্লাব টাব আছে, আমি 20-30 হাজার টাকার একটা ব্যবস্থা বস আমি আপনাকে করে দাও। তুমি সময় নষ্ট না করে তুমি এখনই তোর দাও ভাই, তুমি 20,000 না, তুমি আমার 50,000 টাকার একটা ব্যবস্থা করে দাও। ভাই আমি 20,000 টাকার ব্যবস্থা বস আমি করে দিব। আপনি চিন্তা করেন না বস, এটা মানুষের জীবন বাঁচানো বস। আপনার বন্ধু বলতে কথা, আপনার বন্ধুরে করা মানে বস আপনারে করা। আমি মনে করেন যে 1,000 টাকা দিলাম, এটা আমার কলিজায় যে বস কত শান্তি লাগতেছে যে আমি রিঙ্কু ভাইয়ের জন্য আমি কিছু করতে পারলাম। আকাশ আমি তো তোমার খুব ভালো জানি, আর তুমি আমার যে কতটুকু রেসপেক্ট করো এটা তো আমি জানি। তুই তো বুঝতেছস ও আমার কতটুকু রেসপেক্ট করে। জি ভাই জাবেদে আমার অতটুকু রেসপেক্ট করে না, তুমি আমার যতটুকু রেসপেক্ট করো। আকাশ আমি আই লাভ ইউ আকাশ। আর জাবেদ করবো কই থেকে? আপনি ব্যাপারটা বুঝতে বস, ও তো অশিক্ষিত, ও বলে 8 পাস, খামসা খুমসা ইংরেজি। আচ্ছা শোনো, এখন আমরা জাবেদের কথায় না যাই, ঠিক আছে? আমি বুঝছি ও 8 পাস, ও চাকরির লেগে ঘুরে, ওর মাথায় একটু প্রবলেম, এটা তো তুমি বুঝো না? বসে জেল খাইতেছে তো আপনার দেশের বাইরে, আপনার ও তো আপনার যে কথা বলে যে সৌদি আরবে নাকি এত বড় বড় মশা, ওই কয় যে ভাই কি কেমন মারে, একটা মশা কেমন বলে বলে ভাই মানুষ অজ্ঞান হয়ে। আচ্ছা ঠিক আছে, ওর কথা বস আপনি বিশ্বাস করেন না, ও বস আমাদের উপরে কিছু করতে। আচ্ছা ঠিক আছে, শুনো আকাশ, এখন আমি তো আসলে এই যে টাকা নিয়ে ব্যস্ত আছি। আমি এই যে তোমার জাবেদ, তারপরে এই মশা মাছি পানি এগুলো নিয়ে তোমার লাগে মনে করো আমি যখন ফ্রি থাকবো আমি ফোন দিব না, তুমি এই 4 দোকানে বসে 2 ভাই চা খামো আর এগুলো আলাপ করবো। আমার আবার একটু কাজ আছে। কি করছ রাজন? হ্যাঁ ভাই কাজ আছে। আর ও তোমার তো পরিচয় নাই গা, পরিচয় আমার লাগ গ্রুপে নতুন ঢুকাইছি। আচ্ছা ঠিক আছে, আমার ভাই বারাদার দেখে হই না রাইস ভাই বাইরে যে কেমন করি ভাই,
এটা ভাইয়ের লগে যেহেতু তুমি আসো ভাই, তুমি বুঝতে পারবা। ভাই মানে হইলো আমার কাছে দেবতার মতো। ঠিক আছে আকাশ, ভালো লাগলো, খুব ভালো লাগলো আকাশ। তুমি যাও, আর তুমি টাকা পয়সার ব্যবস্থাটা একটু আপনি বিকেলে আসেন, আমি তোমার ফোন দেবো না আকাশ। হ্যাঁ আপনার কষ্ট করে আমরা ফোন দিতে না বস, আমি ফোন করে আপনি টাকাটা জমায়া আমি আপনার ফোন দিব, আপনি গেট করে লয়ে যাবেন। ঠিক আছে, আমি খুব খুশি হলাম আকাশ, খুব ভালো থাকো ভাইয়া। আমি আপনার জন্য করতে পারছি। যাও যাও, হ্যাঁ ভালো থাকো। বিকালে আমি ফোন দিব না, আপনি আসেন, আমি একটা ব্যবস্থা। ঠিক আছে আকাশ, ভালো থাকো ভাইয়া। হ্যাঁ সালাম। দেখছস কত রেসপেক্ট করে। হ্যাঁ মানি ব্যাগে মাত্র 1010 টাকা ছিল, 1000টা টাকাই আমার দিয়ে গেছে। এরকম ভালোবাসা রেসপেক্ট না থাকলে কেউ করে দেয়? হ্যাঁ জি না, ও আমার কি রেসপেক্ট করছে, 3 গুণ রেসপেক্ট তুই আমার এখন তো করছিস। ঠিক আছে, শিখলি তো? শিখছি ভাই। চল সামনে যাই, আরো টাকা তুলছি। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাস্তাঘাট তুইয়া অন্য জায়গায় ফাঁকু করে বলিস, আজকে চিপার মধ্যে খাইয়া রে পকেটমারির টাকা ব্যবহার করতেছ নাকি? শুনিস মামা কি কয়? শোন মামা, বুঝছি তো, বললাম তো তুই এখানে কি করস, এই চিপার মধ্যে কি করস? হ্যাঁ মামা হয়েছে কি, আমি খুব বিপদের মধ্যে আছি মামা। তুই বিপদে আছিস মানে কিসে? ওই যে আমার এক বন্ধু আছে না মামা, 7 নম্বর রোডে থাকে, দেখলে চিনবেন। হ্যাঁ। ওর কিডনি নষ্ট হয়ে গেছে, এটার লেগে টাকা পয়সা লাগবে, ওই টাকা পয়সা তুলতাছি। এটা নিয়ে খুব টেনশনের মধ্যে আছি। তুই উপকার করে বেড়াইছিস? তুই তুই তো শালা নিজে এটা চোরকি, যেখানে যা সেখানে একটা প্যাঁচ লাগাই দেস। হ্যাঁ চোরকির মতো ঘুরতে চোরকি চিনস? চোরকি কি মামা? তা চিনবি কে? চোরকি তো চিনবি না, তুই তো নিজে একটা চোরকি, নিজের দেহটা নিজেই দেখতে পারিস না। তোর চক্করে যে পড়বো সে তো তোর পিছনে পিছনে চোরকির মতো ঘুরতে থাকবো, জীবন শেষ। মামা আমি কাউরে ঘুরাই না মামা, আমি তো সবার মামা রেসপেক্ট করি। আমি আপনার কত ভালোবাসি মামা জানেন, আপনি খালি মামা আমার মামা খালি খারাপ ব্যবহার করেন। তুই আমারে ভালোবাসিস মানে? এই আর আমি তোর কিসের মামা? এই ভালোবাসা মামা এগুলা কি, কই পেয়েছিস এগুলা? আপনি অপসরের মামা লাগেন না, অপসরের মামা মানে তো আমার মামা, আর আমি তো আপনার আমার নিজের মামা মনে করি। হ্যাঁ ভালোই, মেলা কথা শিখতে পালাইছিস, জ্ঞানী লোকের মতো কথাবার্তা কস। অপসরার মামা মানে আপনি আমার মামা। ভালো, তারপর ক আগে বাড়। দেখছস মামা, অপসরের মামা মানে তো আপনি আমারও মামা, আপনার ভালো মন্দ দেখার একটা দায়িত্ব আছে না? আমি মামা আপনি আমার দেখতেই পারেন না, আপনি খালি মামা আমার মামা খালি খারাপ ব্যবহার করেন। একটা পোলা সামনে আপনি তোরে দেখতে পারবো না মানে কি? হ্যাঁ তোর মতো এরকম একটা ইন্টারন্যাশনাল খাটাস আমি চোখের সামনে তো সবসময় দেখি ঘুরতাছস, চোখটা বন্ধ করলেও তোর ওই খাটাস মার্কা চেহারাটা আমি দেখি। মামা আমার খুব কষ্ট লাগে মামা, যে আপনি আমার কেন মামা এত অপছন্দ করেন। আমি এই এলাকাতে মামা কারো সালাম দিন, একমাত্র আপনারা মামা আমি সালাম দিই, রেসপেক্ট করি, সম্মান করি। মামাটা কি আপনি শুধু শুধু মামা আমার লগে খালি মামা খালি দেখলে খারাপ ব্যবহার করেন। তুই কি মনে করস তোর খোঁজ খবর আমি রাখি না? ঠিক বুঝি বুঝস, কুষ্টি তোর কুষ্টির গোষ্ঠী সব আমি জানি, তুই কোন হানে কি করে বেড়াইতেছস সব আমার নলেজ থাকে। মামা তোর খবর তো রাখবিনি, আপনি আমার পছন্দ করেন না? তোর আমি পছন্দ করি না। দাঁতগুলো দেখছস? দাঁতগুলো এক খাবারে তেল ফেলাইতে পারে না। দুধের দাঁত যেটা আছে না, ওইটা আমি প্লাস যেটাই না তুই তোর হাতে দিব। মামা একটা রিকোয়েস্ট করি আপনার মামা। বল। হ্যাঁ সত্যি সত্যি মামা উত্তরটা দিয়েন। আপনি আমার যে দেখতে পারেন না, কেন কে আমার সম্পর্কে আপনার নামে উল্টাপাল্টা কথা কইছেন মামা? একটা বার কর মামা, আমারে ওরা আমার খুব দেখার শখ। আমি তো আপনার সামনে মামা কোনো খারাপ কাজ করি না, খারাপ বেয়াদবি করি না। কেউ না কেউ আমার সম্পর্কে আপনার কাছে খারাপ কথা কয়, ওই কথাগুলো শুনে আপনি আমার দেখতে পারেন মামা। ওর একটা বার দেখা আমার থাপ রায়া আর সব দাঁত ফালাই দিন মামা।